পঞ্চায়েতের মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ আর বিবাদের জেরে ঝরল রক্ত। গুরুতর আহত হলেন তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য আর স্বামী। তাদের লাঠির সোঁঠা, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী সহ তার দলবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, আক্রান্তদের নাম ফিকু মমিন এবং নাসির আহমেদ। তাদের দুজনেরই স্ত্রী রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। তারা বৃহস্পতিবার তৃণমূলের উপপ্রধান সবিতা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরীর ডাকা পঞ্চায়েতের মিটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ করেই বচসা ও বিবাদ বাধে। আর সেই বিবাদের জেরেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে ফেকু মমিন এবং নাসির আহমেদকে লাঠির সোঁটা এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মানে আমি তো অঞ্চল যাইনি দাদা, আমার কে ছিল তো ওখানে মানে হাতাপাই মানে মিটিং চলতে চলতে কিন্তু ওদের মধ্যে তর্ক হয়েছে। তর্ক হতে হতে মানে দুইজনই চেয়ার উঠে, আগে প্রধান চেয়ার উঠেছে, তারপরে ওই উঠেছে, কিন্তু মারেনি ওখানে। এবার ওখান থেকে বেরিয়ে গেছে। কে মেরেছে? মানে ওখান থেকে বেরিয়ে ওরা সাইডে লুকিয়েছিল, আবার ওখানে গিয়ে ওরা অ্যাটাক করেছে। কারা? ওই প্রধানরা। প্রধান ছিল? হ্যাঁ, কি নিয়ে প্রধান আরো ছিল অনেকজন। আমি তো ওখানে যাইনি, কিন্তু আমি কি নিয়ে মিটিং ছিল আজকে? কি নিয়ে মেরেছে, দাঁত ভেঙে দিয়েছে। না না, বলছি কি নিয়ে মিটিং ছিল? কিসের জন্য মিটিং? আজকে আমাকে বললো যে এমনি মিটিং আছে। গ্রাম যেদিন কোনো মিটিং আর্জেন্ট মিটিং থাকে সেদিন আমি যাই, কিন্তু আজকে আমি যাইনি। গ্রাম পঞ্চায়েতের মিটিং ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, যারা মেরেছে তারা কোন দল করে? ওরা টিএমসি ছিল। প্রধানের কে ছিল ওটা? প্রধানের ছেলে। কি নাম প্রধান? আসল প্রধানের ছেলে হচ্ছে নাসির। নাসিরের বউ কি প্রধান না হয়েছে নাকি? নাকি নাসিরের বউ প্রধান। কি নাম? ওর নাম আছে হাসিনা। না না না, কি নাম ভুলে আর আপনার আপনার স্বামী কি করে? আমার স্বামী তো দোকান আছে, ওরা বাপ বেটা মিলে ওরা দোকান আপনি করে। কোন গ্রাম পঞ্চায়েতের মেম্বার? আমি গ্রাম পঞ্চায়েতের এতে আছি, রথবাড়ি? রথবাড়ি গ্রাম পঞ্চায়েত, মন্ডলপাড়া গ্রামে। কি নাম আপনার? আমার নাম শারিফা খাতুন। কি না গন্ডগোল? কোনো গোষ্ঠী কন্দল ছিল আপনাদের মধ্যে? না না, আমাদের কোনো গন্ডগোল ছিল না, একদম মিশুক ছিল। তাহলে মারলো কেন হঠাৎ করে? কি করে মেরেছে, কিভাবে মেরেছে, কেমন কেন কিসের জন্য মেরেছে সেটা জানতে হবে। থানায় জানাবেন তো? থানায় জানাবো না কেন, অবশ্যই জানাবো। কি চাইছে? ও মেরেছে, দুধ করে মেরেছে, দাঁত ভেঙেছে, সবকিছু মানে ঘুষি ঘুষি মেরেছে, লাঠি নিয়ে মেরেছে। কতজন ছিল ওরা? ওরা কতজন ছিল? অনেকজনই ছিল। মানে ওরা গোষ্ঠী মিলে গিয়ে ওরা পরে করে মারপিট করেছে। সেই বিবাদের জেরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান শামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে ফেকু মমিন এবং নাসির আহমেদকে লাঠির সোঁটা এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সেই মারধরের জেরে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই আক্রান্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। যদিও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শামসুর নেহার তার স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন। তার বক্তব্য, ফেকু নমিন এবং নাসির আহমেদকে তার স্বামী মারধর করেননি, তারা তার স্বামীকে মারধর করে এবং আমবাগানের মধ্যে লুকায়। আজকে আমরা এখন বর্তমানে সদর হসপিটালে আছি। যে ঘটনা শুনতে পেলাম, ওখানে অঞ্চলে বডি গঠন নিয়ে আপনার অনাস্থা হবে হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে। এই অনাস্থা নিয়ে আপনার ওখানে একটা গণ্ডগোল বাঁধে ওদেরই দলের মধ্যে, ওদেরই হয়ে তর্ক বিতর্ক হয়ে দুইজনকে প্রচণ্ড রড, বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আঘাত করে। একজনের সেন্সলেস অবস্থায় এখন মালদা সদর হসপিটালে ভর্তি আছে, আর একজন আপনার একটু আছে, ও খুব প্রচণ্ড রডের বাড়ি ধরেছে। ঘটনাস্থলে যদি লোক না সামাল দিত, লোক যদি না বেরিয়ে আসতো, ওই পাড়ার লোক, নতুন বস্তি, তাহলে আজকে দুজনের বডি। কারা মেরেছে এটা? এটা মেরেছে আপনার তৃণমূলের অঞ্চল প্রধান, আপনার তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট এবং তার দলবল। যাদেরকে মেরেছে তারা কোন দল? তারাও টিএমসি করে, কংগ্রেস থেকে জিতেছে, তৃণমূলে যোগদান দিয়েছিল। এরা এখন কংগ্রেসের হয়েই ছিল, তৃণমূলে হয়েছে, এখন ওটা অনাস্থা হবে। এবং কি ওই জায়গাতে আপনার যে জায়গাতে প্রধান আছে, যে সিট নিয়ে প্রধান আছে, সেটা আপনার কিনা সিট, সেটা ওখানে প্রতিদ্বন্দ্বী করে জিতেনি। কি চাইছেন আপনারা? আমরা এর ন্যায্য বিচার চাইছি পুলিশ প্রশাসনের কাছে, এবং এই ধরনের গুন্ডামি, এই ধরনের বন্ধ করতে হবে, অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ ওই সময় গ্রামবাসীরা তাদের চোর সন্দেহে মারধর করেছেন। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। রথবাড়ি বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে, তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন
এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওই এলাকাতে মন্ত্রী আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছেন, তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে। এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম। এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা, ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা পশ্চিমবঙ্গে, এটা নিয়েই একটা চিন্তার ব্যাপার। কারণ অনেক রথী মহারথী তৃণমূলের মোথাবাড়িতে থেকে তাদের দল চলাচ্ছে, তারপরেও যদি নিচু তলাতে এরকম মারধর হয় এবং মারধরের অবস্থা এমন পর্যায়ে গেছে যে জেলা হসপিটালে ভর্তি করতে হচ্ছে, তাহলে সাধারণ মানুষ ভোটের সময় কিভাবে নির্ভয়ে ওই এলাকায় বিচরণ করবে এবং ভোট দিবে, এটা নিয়ে আমরা চিন্তাতে আছি। প্রশাসন এখনও নিরপেক্ষ হচ্ছে না, প্রশাসন সমস্তটাই তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ চিন্তিত। ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে এখনও বলছে নিরপেক্ষ হওয়ার জন্য এবং সাধারণ মানুষের আস্থা যেন ফিরে আসে ওই এলাকায় এবং সাধারণ মানুষ যেন ভরসা নিয়ে বাড়িঘর থেকে বেরাতে পারে তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচার জন্য। সেই ব্যবস্থা যদি প্রশাসন করে তাহলে মালদা জেলার মোথাবাড়ির এলাকার লোকজন নিশ্চিন্তে ঘুরতে পারবে এবং প্রশাসন। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, পুরুলিয়া টুডে।